তাওহীদের কিতাব খুলে খুলে আপনাদেরকে দেখাবো। বাংলাদেশে অতীতে যত উগ্রবাদী সংগঠন ছিল সবকে এক পাল্লায় তুললে এর চেয়ে ডাবল উগ্রবাদী সংগঠন হলো হিজবুত তাওহীদ। সুতরাং হিজবুত তাওহীদকে আপনার নিষিদ্ধ করতেই হবে। এই দাবির সাথে আপনারা আমাদের এই দাবি মানতেই হবে। এই দাবির ক্ষেত্রে আমরা কোনো ধরনের কারোর সাথে আপোষ করব না, এক নম্বর কথা। দুই নম্বর, প্রশাসনকে আমি একটা কথা বলবো, হিজবুত তাওহীদ বিভিন্ন মহল্লায় আমরা যেটা দেখেছি, উলামায়ে কেরাম হিজবুত তাওহীদের বিরুদ্ধে যখন বক্তৃতা করেন, হিজবুত তাওহীদের কুফরি আকীদা নিয়ে বক্তৃতা করেন, তখন হিজবুত তাওহীদ যে কাজটা করে, প্রশাসনকে টাকা দিয়ে কিনে থানায় মামলা করে স্থানীয় আলেমদেরকে তারা কি করে, স্থানীয় আলেমদেরকে তারা হয়রানি করে। আজকে বাংলাদেশের আমাদের সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই, মসজিদের মিম্বর এটা হলো আমানত। এখানে হিজবুত তাওহীদের বিরুদ্ধে বক্তৃতা হবে, কাদিয়ানীদের বিরুদ্ধে বক্তৃতা হবে, সাহাবী বিদ্বেষী, নবী বিদ্বেষী যারা নবীদের সমালোচনা করে, সাহাবীদের সমালোচনা করে, তাদের ইলমি খণ্ডন করা হবে। যদি প্রশাসন কারো প্ররোচনায় পড়ে আলেমদেরকে হয়রানি করে, প্রশাসনের সাথেও আমাদের বোঝাপড়া হবে ইনশাআল্লাহ। শেষ আরেকটা কথা বলি, শুনেন, একটা কথা বলে বক্তৃতা শেষ করছি। বাংলাদেশ এটা 92% মুসলমানের দেশ। এখানে পশ্চিমা বিকৃত সংস্কৃতি, ট্রান্সজেন্ডারকে জেন্ডার শব্দ দিয়ে আমদানি করার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি। বিএনপি সরকারকে স্পষ্ট ভাষায় বলি, আপনারা নির্বাচনের আগে মদিনা ইসলামের কথা বলেছেন। আমরা জানতে চাই, বাংলাদেশের শেখ হাসিনার আমলেও যে দুঃসাহস করা হয় নাই, দুই ট্রান্সজেন্ডার নারী যারা আগে পুরুষ ছিল, নারী পরিচয়ে বাংলাদেশে তাদের বিবাহ হয়, এই ধরনের ট্রান্সজেন্ডারের বিবাহ বাংলাদেশে আমরা দেখতে চাই না। আমাদের মুরব্বীরা আছেন, আমরা স্পষ্ট ভাষায় বলছি, যদি ট্রান্সজেন্ডার ফিতনাকে, সমকামিতাকে বাংলাদেশে প্রমোট করার চেষ্টা করা হয়, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে এই বিকৃত ট্রান্সজেন্ডারকে প্রতিরোধ করবই করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।